পরিবেশন করে দেখাবে। ইনি হলেন মালিবাসর মা পার্বতী মহিলা গৃহ সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী পুতুল শাহী। অতি ভালো
আমাদের এখানেই হইল সমাপ্ত। এতক্ষণ আমরা বাড়ি মাত্র মামার মতো মহিলা যুব সমিতির অর্থাৎ ছুটিকুনা সহিতের পক্ষ থেকে যে প্রথম সদিত পালা আপনাদের আলোকিত রকমটি তুলে ধরতে চলেছি। অর্থাৎ সেই পালাখানি নাম রেখেছে অসুর সম্রাট গয়াসুর। তাই শুধু দর্শক মন্ডলী আমরা সকলে কিন্তু ডাউট করার জন্য যাই গোয়াধামে। তাই করে থেকে সেই গোয়াধামে তীর্থস্থানে পরিণত হলো এই সঙ্গীত নাচের মাধ্যমে আমরা তুলে ধরতে চলেছি। তাই আপনাদের বড়খানে নাম রেখেছে অসুর সম্রাট গয়াসুর। তাওদিকে বাল্যকালে অসুর সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথী আজ তারা সকলে মিলে সঙ্গীত রাজ্যবলী রাজপথে শিক্ষার অভিমান আছে করিতেছে আগমন। এই থেকে বেটা রাধা ছিল আধারা ও তোর মইকে মারতে না আর না মোবাইল নিয়ে মাঝে থেকে বেটা রাধা ছিল কেন কেন ও তোর মইকে আমরা পুরাপুরি পারে বই মাগে লজ্জা আছে তো বলিও আমার সোনার মানে কি সম্রাট গয়াসুর তার সঙ্গে সাথী বল আজ তারা সকলে মিলে আজ সত্যটা জীবনে রাজসমিকে উপবিষ্ট হলে আমাদের গুরু সত্যটা জীবনে আজ ধীরে ধীরে নিজে শিক্ষাকে দলের দিকে করেছে আগমন। ভাই
ধীরে 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 শিক্ষার ক্ষেত্রে থেকে আগমন করেছে। আর তখন শুক্রাচার্যের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন এই হয়ে মানে পাথর মা পার্বতী মহিলা সমিতির অবস্থান কুমারী সুচিত্রা। বাবা আমার আশ্রমটা যে একেবারে ফাঁকা ফাঁকা লাগছে রে বাবা। একটু আগে সব ছাত্র গেলে আইলো আর দেখতে দেখতে কোন দিকে চলে গেল রে বাবা। বলি বাবু বাবা এখানে যে কোনো ছড়া শব্দ নেই রে বাবা। এই ছাত্র শুধু 15 টাকা করে আছে বলে বলে তোমরা দেখেছো আমার ছাত্র গুলা সব গেল কোন দিকে শালা কারো বাড়িয়ে কি যে এখন চুরি করে খেলো তো বাবা। বলি বাবু আমি খেলা দেখো খোঁজাটাকে বলছি বাবু শুনছি নেই বাবু ছেলে দৌড়ে খোঁজ চলে গেল। এইটা কি বলে দিল ধরে যে সাধু বাবাকে তোমার বাড়িয়েছিল আপনি এ বাবা তাহলে আমি এত ভালো করে চাকরি তাও সারা চলতে পারো নাই বাবা আর কতগুলো ছাত্র আছে দেখি ওরা কোন দিকে যাইছে
বাবা আর শুনতে পারছে না রে বাবা বলি বাবু এই দাদার বই বাদ দেই নাই ভাই ভাতারি এই আমাকে দেখ না বাবা আমি তোদেরকে ডাকতেছি রে তারা এখন তোরা দেখো না পুলিশের মতন চিঠে উঠে আমি তোদেরকে হাঁকাতেছিলি রে বাবা ও হাঁকাতেছিলে তো এইরকম করে কেউ হাঁকায় এ বাবা তোরা বুঝবিস না রে আমি তোদেরকে ওইরকম করে হাঁকাই নাই আমি তোদেরকে আশীর্বাদ ডাকতেছি ও বাবা যারা প্রথম শুনলি রে এইরকম করে আশীর্বাদ করে ওরে বাবু তোরা যেমন তোরা প্রথম এসেছিস তোরা বুঝবিস নাই আমি তোদেরকে আশীর্বাদই করতেছি তো এইরকম করে আশীর্বাদ করে তোরা দেখি আরো আশীর্বাদ করে না পুরো আশীর্বাদ করে না এছাড়া মানিকগুলোর টাকা কি আশীর্বাদ করবো রে বাবা তারা তারা তোদেরকে এমন আশীর্বাদ করবো এইরকম ভাবে যদি ছেলেগুলো এখন পালায় তো আমাকেও মনে হতে বলছে বসে মাছ মরাতে হবে না বাবা আজকে বোঝাই সুঝাই রাখতে হবে দেখি ওই আরেকজন সাথে কাজ করে বলি বাবু শুনছিলেন বলি বাবু শুনছিলেন বাবা আমার লেখা পড়া আর হবে না রে বারে বারে বেটা কবি চোখে আমার লেখা পড়া আর হবে না রে কি হবে রে তো এ দাদা আমি আমার আশ্রমটা কাছে নিয়ে আর এখানে দাঁড়া দাঁড়া বসে লেখা পড়া আর হলো কিনা আমি তোদের গুরুদেব বলি বুঝলিস তো ও গুরুদেব গুরুদেব তবু তো রেখে আমার শতকৃত নাম গ্রহণ করুন কে বাবা তুমি আর কি বা হেতু আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে গুরুদেব গুরুদেব আমার নাম হলো গয়াসু আমি শিক্ষার অধিকার আছে তবে শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন হ্যাঁ বাবা অসুরকুল সন্তানদের শিক্ষা দেওয়াই তো এই শুক্রাচার্য মুনির একমাত্র কর্ম বাবা কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে আমি কারো বংশ পরিচয় না জেনে শিক্ষা প্রদান করি না আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশ হয়েছে জন গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব আমি তো আমার বংশ পরিচয় জানি না তবে আমি আমার মাতার নাম জানি আমার নাম হলো গয়াসু আর মার নাম আমার প্রভাবতী দেবী কিন্তু আমি আমার পিতার নাম নামি জানি কি বললে ওর মূর্খ তুই তোর পিতার নাম জানিস না রে শ্রী শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তুই দূর হয়ে যাওয়ার সব থেকে আপনার যদি পায়ে ঘুরে অনুরোধ করে জানাই গুরুদেব আপনি আমার শিষ্যরূপে গ্রহণ করুন ওরে মূর্খ তুই তোর কি তার নাম জানিস না বংশ পরিচয় জানিস না তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকানা নেই তোর বাবা হাত হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো একজন বেধিকারী পরপুর শরীরে বেদকামারী আছে বেদকামারী তুই কারণ সন্তান তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষা করবো লাঠি বের তাড়িয়ে দেবো লাঠি বের তাড়িয়ে দেবো লাঠি বের তাড়িয়ে দেবো তোরে আমি শিক্ষা দেবো তোরে আমি শিক্ষা দেবো করবো না আপনিও কথা বলবেন না গুরুদেব আমি অনেক আশা নিয়ে তোমার শিক্ষা নিকেতনে এসেছি গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন গুরুদেব আপনি আমার শিষ্যত্ব গ্রহণ করুন আমি তো আগেই বলেছি কি তোর বংশ পরিচয় জানিস না মানে তোর বড় জন্মের ঠিক নেই তোর বাবার সাত হাতে জল সে তোকে ভূমিষ্ঠ করেছে তোর মা হলো একজন বেধিকারী পরপুর শরীরে বেদকারী তোকে আমি শিক্ষা দেবো তোকে আমি শিক্ষা করবো লাঠি বের তাড়িয়ে দেবো লাঠি বের তাড়িয়ে দেবো
আমি শিক্ষা প্রদান করবো না আমি শিক্ষা প্রদান করতে পারি না কথা বলে গেল আমার মা নাকি একজন ভিচারিনী পরপুরুষরিনী বেশটা নারী আমি সেই বেশটা নারীর যাদের সন্তান কিন্তু গুরুদেব তো ঠিক কথাই বলেছে সত্যি আমি আমার পিতার নাম জানি না আমি আমার বংশ পরিচয় জানি না তাহলে কি সত্যি আমি জানুর সন্তান দাদা দাদা আমি এক্ষুনি ছুটে যাবো আমার মাতার কাছে জেনে নেবো আমার কে পিতা আমার কোন বংশ হয়েছে জানো তাই কোথায় বাবা জননী তুমি আমার একটিবারে দেখা দাও মা তুমি আমার একটিবারে দেখা দাও মা মা আমার পুত্র গলার কোন দুঃখের ভেসে আসছে আমার কানে আজ আমার পুত্রকে পুষ্টি আমি আজকে আমি পুত্র আজ তুই দেখুন পরে বাবা বলে কাঁদছিস কেন বাবা তোর কি হয়েছে তুই আমাকে খুলে বল না তুই এইভাবে বাবা বলে কাঁদছিস কেন আমি গিয়েছিলাম মা দত্তপুর শুক্রাচার্য মুনি রাষ্ট্রবি শিক্ষাল অভিমান আছে কিন্তু গুরুদেব আমাকে শিক্ষা প্রদান করিনি মা গুরুদেব আমাকে তাড়িয়ে দিয়েছে মা আর গুরুদেব আমায় কি বলেছে জানো মা গুরুদেব আমায় বলেছে তুমি নাকি একজন বেভিচারিণী পরপুরুষরিণী বেশ্যানারী আমি সেই বেশ্যানারীর নামে সন্তান মা আমি সেই বেশ্যানারীকে জানো আজ আমার পুত্রের মুখে এই কথা শোনা লাগে আমার মৃত্যু করে না কেন ডাকুন আজ আমার পুত্রের মুখে এই কথা শোনা লাগে আমার মৃত্যু করে না কেন তাদের পুত্র না তুই জানিস সন্তান নয় বাবা আমিও যে তোকে 5টা মায়ের মতো করেই জন্ম দিয়েছি তাহলে বলো মাকে আমার পিতা আমার কোন বংশ হয়েছে জানো শুনবি বাবা তোর জন্মের কাহিনী তোর যে অনিয়ত পিতা ছিল বাবা তোর পিতার নাম হলো ত্রিপুরাসুর তোর বংশে তোর হয়েছে জানো তোর পিতা একদিন দেবতাদের সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদের পোলা মহেশ্বর জল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা সেদিন থেকে আমি আমার হাতে টাকা ছেড়ার পিতার মুখে এই সাদা দান করেছি তুই কি রাজ্যের পুত্র তোর পিতৃ পরিতার প্রতিশোধ দিতে তাহলে তুই এখনই চলে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পুত্র তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ এই তো আমি আমার পিতার নাম জেনেছি আমি আমার বংশ পরিচয় জানতে পেরেছি আমি এক্ষুনি চলে যাবো আমার গুরুদেবের আশ্রমে দেখি গুরুদেব আমায় শিক্ষা প্রদান করেন কিনা ও ওরে মূর্খ তুই আমার
আমার এসেছি, আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব, আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আপনি আমার বংশ পরিচয় জেনে এসেছি। এইবার আপনি বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? কি তুই জেনে এসেছিস? তাহলে বলেন মূর্খ, তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জানো? গুরুদেব, গুরুদেব, আমার পিতার নাম হলো ত্রিপুরাসুর, বন্ধু বংশে আমার হয়েছে জানো। একদিন আমার পিতার ওটাদের সাথে যুদ্ধ করতে গিয়ে সেবারে যে ফলা মহেশ্বর ফল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। এইবার আপনি বলুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? কি ওরে পুত্র, তুই বন্ধু বংশে জন্মগ্রহণ করেছিস, তোর পিতার নাম ত্রিপুরাসুর? ওরে পুত্র, তাহলে তো তুই উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস বাবা, তাহলে তো তুই উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র বয়াসুর, এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বকে গ্রহণ করলাম, আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। তুমি এইখানে এসে বসো ওরে পুত্র বয়াসুর, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো, তারপর তুই তোর ব্যক্তি হত্যার প্রতি শোধ নে। তুই দেখছিস তো বাবা, আমি তোমাকে কিরকম অস্ত্রের শিক্ষা বিদ্যার শিক্ষা দেখালাম, এবার তুমি আমাকে দেখে যাও তো তুমি কেমন অস্ত্র শিক্ষায় শিক্ষিত হয়েছ। গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ আমি তোমার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় মুক্ত হয়েছি, আজ তোমার অস্ত্র শিক্ষা শেষ হয়েছে, আজ তুমি আমার কাছ থেকে মনে মতো আশীর্বাদ চেয়ে নাও রে পুত্র, আজ তুমি আমার কাছে মনে মতো আশীর্বাদ চেয়ে নাও। গুরুদেব, আশীর্বাদ আমার যদি সত্যি করবে গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন, আমি যেন আমার ব্যক্তি হত্যার প্রতিশোধ দিতে পারি। তথাস্তু রে পুত্র বয়সু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, কোনদিন ধর্ম ছেড়ে অর্থনের পক্ষে যেও না, অহংকারের বসে কোনদিন নারী জাতির উপর করোনা জ্বালাতন করোনা নির্যাতন, তা না হলে তোর একদিন নারায়ণের হাতে হইবে মরণ। কথাটি তুমি রাখিও স্মরণ, কথাটি তুমি রাখিও গুরুদেব যাবার সময় আমায় কি বলে গেল, গুরুদেব যাবার সময় আমায় কি কথা বলে গেল, আমার নাকি নারায়ণের হাতে হইবে মরণ। কিন্তু না, আমি কিছুতেই হতে দেবো না, আমি ছলে বলে কৌশলে নতুবা নারায়ণের কাছ থেকেই চেয়ে নেবো অমরত্ব বল। দেখি নারায়ণ আমাকে কিভাবে হত্যা করে, তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, আমি এক্ষুনি গভীর অরণ্যে ছুটে যাবো, নারায়ণের কাছ থেকে অমরত্ব বল লাভ করে আমি আমার কীর্তি হত্যার প্রতিশোধ নেবো, তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, আমি এক্ষুনি সেই গভীর অরণ্যে করিব। বাল্যকালে অসুর সম্রাট বয়সুর শুক্রাচার্য মুনির আশ্রমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল।